নমস্কার, বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলের শুভ্রার আজকের নিবেদন প্রতিভা বসুর গল্প নাম কাঁচা রোদ। তবে কি ফোন আপনি করবেন রোজ রোজ? হ্যাঁ বেশ, শুনুন কখন করবেন। প্রত্যেক দিন ঠিক 4:50, যেমন প্রথম দিন করেছিলেন। এবছরে এর থেকে সুখের খবর আর আমি শুনিনি। না না, ভুল বললাম, এই জীবনে। ও তাই নাকি? হ্যাঁ সত্যি সত্যি। আমাকে ফোন করতে তোমার ভালো লাগে? তার চেয়ে ভালো আর কিছুই লাগে না। কিন্তু তুমি কি চাও, আমি পাগল হয়ে যাই? একটু পাগল কিন্তু হয়েছেন। হব না? পাগল করলে পাগল হব না? কিন্তু আমাকে আপনি বলো কেন? কি বলবো? তুমি 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 আমাকে তুমি বলবে। তুমি বলবো? হ্যাঁ। খুট করে কেটে গেল সুর, কেটে দিল কানেকশন। হ্যালো হ্যালো হ্যালো। ইস, সব থেকে সুন্দর, সব থেকে চমৎকার সময়টাই কিনা এই শত্রুতা। মানুষ মুকুল তার ঘন চুলে এলোমেলো আঙুল চালাতে চালাতে বসে পড়ল চেয়ারে। আর 4 মাস পরে পরীক্ষা। এই আকুলি বিকুলি হৃদয় নিয়ে এখন সে কি করে? 21 বছরের টাটকা কাঁচা যৌবন উদ্দাম হয়ে উঠেছে বুকের ভেতর। শুধু গলার স্বর, শুধু দুটো মিষ্টি কথা। এখানেই কি সীমাবদ্ধ থাকতে চায় এই দুকুল ছাপানো প্রেম? কলেজে ক্লাস হয় না, কেউ যায় না। যারা যায় তারা লাইব্রেরিতে যায় পড়তে। কিন্তু মানুষ লাইব্রেরির ধার দিয়েও হাঁটে না। 10টা বাজতেই সবুজ রঙের ছোট নিজস্ব গাড়িটা নিয়ে ছোটে কলেজে। বেলা 4টে পর্যন্ত দাঁড়িয়ে থাকে সেই গাড়ি। আর মানুষ থাকে কখনো মাঠে, কখনো দালানে, কখনো দোতলায়, কখনো বা সেমিনারের ধারে। ক্লান্ত হয়ে কখনো কখনো চুপচাপ শুয়ে থাকে কোনো বড় গাছের ছায়ায়। তুমি কি চাও আমি ফেল করি? আরে না। তাহলে তুমি কি চাও আমি একটা অসহ্য জীবনযাপন করি? আরে না না। তাহলে কি চাও? তোমাকে রোজ একবার কলেজে দেখতে, একবার এই সময় তোমার সঙ্গে একটু কথা বলতে। এই সব, এর বেশি লোক করতে আমার ভয় করে। কেন? যদি আর তোমাকে না পাই, আর কথা বলতে না পারি, তুমি যদি দেখা দাও তবে তো সেটা আরো সার্থক হতে পারে, আরো সুন্দর। কিন্তু যদি না হয়? কেন হবে না? যদি আমাকে তোমার পছন্দ না হয়? পছন্দ তোমাকে? আমার মন ভোমরা কে? অসম্ভব আর কি। তুমি কি খুব বিশ্রী দেখতে? নিজেকে কি কেউ খুব বিশ্রী দেখে? নাকি দেখলেও বলে? তবে তুমি কি খুব কালো? খুব নয়, তবে কালোই তো। নিশ্চয়ই তোমার চুল খুব ঘন? লোকেরা তো বলে না। তবে চোখ নিশ্চয় খুব অদ্ভুত। তেমন জনরবও শুনিনি। তবে তবে কি তুমি? তোমার প্রেমে হলাম সবার কলঙ্ক ভাগী। ওপারে গুনগুনিয়ে উঠল, কি মিষ্টি, কি মিষ্টি তোমার গলা। আচ্ছা অন্তত এটুকু বলো কোন ইয়ারে তুমি পড়ো? তাহলেই বার করতে পারবে। আর কি তোমার কম্বিনেশন তাও বলতে হবে। অনার্স আছে? আছে। কি বিষয়ে? ইংরেজি। আচ্ছা, এবার আমি তোমাকে নিশ্চয়ই খুঁজে নেব 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 নেব। দেখা যাক তোমার ভালোবাসার জোর। একটু উল্টো হচ্ছে না ব্যাপারটা? পুরাকালে দময়ন্তী খুঁজে নিয়েছিল নলকে, একালে বেচারা নলকেই খুঁজতে হচ্ছে দময়ন্তীকে। বেশ তো, খোঁজ না একটু। কিন্তু দেখো সাপ খুঁড়তে না কেঁচো বেরোয়, সেই কেঁচোই আমার স্বর্গ। ইস, হ্যাঁ আচ্ছা দেখা যাক। না দেখা গেল না,
ইংরেজি অনার্সের এই মিষ্টি গলার মেয়েটাকে কিছুতেই খুঁজে বার করতে পারল না মানুষ। কিন্তু আস্তে আস্তে উন্মাদনা কমল তার। সে শান্ত হলো, স্থির হলো। যাকে চোখে পেল না, হৃদয়ে পেল তাকে। আবার মন দিল পড়াশুনোয়। জানা আছে 4:50 একবার পাবেই তাকে, ঘড়ির কাঁটার মতো। এর মধ্যে একদিনও বাদ যাবে না, কোনো রকমেও না। মাসখানেক বা মাস দেড়েক লেখাপড়ায় যতটা ক্ষতি হয়েছিল তার 4 গুণ বাকি কমাসে পড়ে নিল সে। তারপর একদিন বসল গিয়ে পরীক্ষার হলে। পরীক্ষা হয়ে গেল। পরীক্ষা দিয়ে এও বোঝা গেল ফার্স্ট ক্লাস তার অবধারিত। ডক্টর NN মুখার্জি, লন্ডনের DSC ওষুধের কারবারে যার লক্ষ টাকা আয়, মানুষ মুকুলের বাবা, তিনি এবার ছেলেকে বিলেত পাঠাবার ব্যবস্থা করলেন। আর মা সমাজের বিশিষ্ট মহিলা, অপরূপ রূপ লাবণ্যবতী অরুন্ধতী মুখার্জি, তিনি ব্যবস্থা করলেন বিয়ের। মানুষ মুকুল বলল না। মা বাবা বললেন কি না? দুটোই না। তুই বিলেত যাবি না? তুই বিয়ে করবি না? না। কেন? আমার বিলেত যেতে ইচ্ছা করে না। আর বিয়ে করতেও না। তবে কি করবি? এখানেই যা হয় করবো কিছু। ইউনিট ড্রাগে একটা চাকরি দাও না। ইউনিট ড্রাগের ভালো চাকরি হতে হলে ইউরোপে যেতে হয়। তবে সামান্য চাকরি দাও। ছুটে বুটে গনগনিয়ে ওর বাবা বেরিয়ে গেলেন। শাড়ির দামি আঁচলে ঝলক তুলে মাও বেরিয়ে গেলেন। 4:50 সেই আবার টেলিফোন বাজল। হ্যাঁ বলো, আমি কথা বলছি। ফার্স্ট ক্লাস তো পাচ্ছ, খাওয়াবে না? ফোনের ভেতর দিয়ে যদি সম্ভব হয় নিশ্চয়ই খাবো। ফোনের ভেতর দিয়ে কেন? নেমন্তন্ন করো না একদিন। বন্ধু, কেন আর আমাকে কষ্ট দাও? কষ্ট? কিসের কষ্ট? এভাবে আমি আর থাকতে পারছি না। আমিও না। তবে কেন এমন করছো? কি করছি? দেখা দাও। আমি আর অপেক্ষা করতে পারছি না। শোনো, কি, আমি কলকাতা ছেড়ে চলে যাচ্ছি। অসম্ভব। উপায় নেই। আমি বিলেত যাওয়া নাকচ করে দিলুম। আর তুমি? আমি যে মেয়ে। বেশ, একজন মেয়ের উপর যার সব থেকে বেশি জোর থাকে সেই ক্ষমতা আমাকে দাও। আমি তোমাকে নিয়ে বিলেত যাব। এতখানি? হ্যাঁ। পাগল কোথাকার। হ্যালো। ওপার থেকে নিস্তব্ধ। হঠাৎ একটা অধীর রাগে জ্বলে উঠল মানুষ মুকুল। ঘরের এ মাথার থেকে ও মাথা ছুটে চলে গেল। আবার ছুটে এলো এদিকে। হাতের মুঠো শক্ত করল, ছেড়ে দিল। বড় বড় ঢেউ তোলা চুল ছিঁড়ে ফেলল আঙুলের টানে। রাত্রে খেতে বসে বলল, বাবা আমি বিলেত যাব। গ্রামফেড মাটনের মস্ত একটা চাকে ছুরি কাটা চালাতে চালাতে বাবা বলল, গুড। মা বললেন, তাহলে কিন্তু বাবু বিয়েটাও তোমাকে করতে হবে। করব। এই তো লক্ষ্মী ছেলের মতো কথা। পরের দিন যখন ফোন এলো, নির্দিষ্ট সময়ে মানুষ মুকুল ছুঁল না। বেজে যখন থেমে গেল তখন ছুটে এসে ঝাঁপিয়ে পড়ল। হ্যালো। কোনো শব্দ নেই। শব্দ কি শুধু ওপারে নেই, এপারেও নেই। আকাশে নেই, বাতাসে নেই, পৃথিবীর কোথাও নেই। মানুষ মুকুল বধির হয়ে গেছে। মা বললেন, মেয়ে দেখবি? মানুষ বলল, না। তাহলে তার গুণপানাটাই শোন। না। সে কি রে, বিয়ে করতে যাচ্ছিস, পছন্দ অপছন্দ নেই? দরকার করে না। গম্ভীর মুখে সে উঠে গেল সে কলেজ। না, আজ আর মুখে চোখ ফেলল না। সে সব সাঙ্গ হয়েছে অনেক দিন। ইংরেজি অনার্সের প্রায় প্রত্যেক মেয়ের কাছে সং বনেছে অনেকবার। কলেজের প্রত্যেক মেয়ের কাছে হাস্যকর করেছে নিজেকে।
লাইব্রেরিতে এসে বসে রইল চুপচাপ। মনটা টিকল না। কমন রুমের আশেপাশে হাঁটাহাঁটি করল কয়েকবার থমকে দাঁড়ালো, কারু কোনো হাসির শব্দে, কথার টুকরোয়, কোনো গলার আমেজে কান পাতল মনোযোগ দিয়ে। তারপর নেমে এলো নিচে। ঠিক শেষ সিঁড়িটার মুখে 3-4টে মেয়ে খিলখিল করে হেসে উঠে গেল উপরে। মানুষ চকিত হয়ে তাকালো। ধ্যাৎ, এসব কি করছে সে? কোন আলেয়ার জন্য তার এই প্রাণান্তকর অবস্থা? হয়তো সবটাই মিথ্যে, সবটাই ভিত্তিহীন। কে জানে কার কোন ঠাট্টার আধার হয়ে, হাসাহাসির কেন্দ্র হয়ে কতগুলো অলক্ষ্য মানুষকে সে মজার যোগান দিচ্ছে। ছি! মন শক্ত করে বেরিয়ে এলো কলেজ থেকে রাস্তায়। গলাটা শুকিয়ে কাঠ, 1 কাপ চা অন্তত চাই। তারপর যেদিকে দুচোখ যায়। নিতান্ত অন্যমনস্কভাবে ওয়াইএমসির দরজায় এসে সে থামল। আর থেমেই ধক্কর উঠল বুকের ভেতরটা। কাউন্টারে দাঁড়িয়ে ফোন করছে একটা মেয়ে। ঈষৎ নোয়ানো ঘাড়, খোঁপার তলায় চিকচিকে সরু হাড়ের ঝিলিক। টেলিফোনের তারটা খুব বড় নয়, তবু সেটাকে যতটা সম্ভব টেনে নিয়ে একটু নিরিবিলি হয়ে, একটু কোণাচে হয়ে অন্যের চোখে পিঠ ফিরিয়ে সে দাঁড়িয়েছে। সাউথ 313? হ্যাঁ, আমি মানুষ মুকুল মুখার্জিকে চাই। ও, উনি নেই? ও ও আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, একটু দরকার ছিল। আচ্ছা, না, নামটা বলতে হবে না, বলবেন ঠিক 4:30টায় একজন ফোন করেছিল। ঠক করে ফোনটা রেখে রুমালে মুখ মুছে গটগট করে বেরিয়ে গেল মেয়েটা। একটু আড়াল হয়ে বসেছিল মানুষ। চায়ের অর্ডারও দিয়েছিল, কিন্তু না খেয়েই তার দামটা ম্যানেজারের কাউন্টারে রেখে সেও ঝটপট বেরিয়ে এলো পেছন। আর একটু পরেই কলেজের গেটের সামনে এসে হঠাৎ সে ধাক্কা খেল মেয়েটার সঙ্গে। কলেজে ডিবেট ছিল সেদিন, তখনও ছুটি হয়নি। মাঠে ভিড় বেশি ছিল না, গেট নিরিবিলি ছিল, তবু তাকে ধাক্কা দিল কেন? মেয়েটা রাগে লাল হয়ে ফিরে দাঁড়ালো। তারপর ঈষৎ থমকালো, কিন্তু সামলে নিল তক্ষুনি। ভুরু কুঁচকে ঘাটটা বেঁকিয়ে ভ্রুকুটি করল। কেমন করে পথ চলেন, দেখতে পান না? আগে, আরে অমন হাঁ করে মেয়েদের দিকে আপনি তাকিয়ে থাকেন কেন রোজ, বলুন তো? মানে এই দেখবার জিনিস সকলেই দেখে কি না? দেখবার জিনিস মানে মেয়েরা কি হিপোপটেমাস না বাইসন? ছি, কি যে বলেন! মানুষ মুকুল একেবারে জিভ টিপ কেটে কানে চিমটি খেয়ে লজ্জায় লাল। কি যে বলেন! আপনারা হলেন গিয়ে ওই কি যে বলে না, চাঁদ তারা ফুল পাখি গান কবিতা। থাক, আর কি করতে হবে না, সরুন। যাবেন না। পথ আগলে দাঁড়ালো মানুষ। আভূমি আনত হয়ে বিগলিত হাসে বলল, কি করলে আপনার রাগ ভাঙানো যায় সেটা আমাকে বলতেই হবে। দয়া করে স্বভাব শোধরান। আগে তা তো আমি শোধরাবই, কিন্তু আপাতত এই এখন কি করলে? কপাল কুঁচকে মেয়েটা ভালো করে লক্ষ্য করলো মানুষ মুকুলকে। তারপর আরও গম্ভীর হলো। বাজে কথায় আমার সময় নষ্ট করার নয়। আহা, এমন সুন্দর আশ্বিন মাস, আকাশে বাতাসে এমন চমৎকার শরৎ মেঘের লীলা, এখন কি একটা বাজে কথা বলার সময়? তাকে আমি জানি না। আমি বলছি কি, এই সময় গাড়ি চড়ে একবার লেকটা চক্কর দিতে গেলে কেমন হয়? খুব বিশ্রী। এ সমস্ত অর্থহীন প্রলাপ বকতে হলে আপন মনে বকুন। আমি চললাম। বেশ তো, যাবেনই তো, আমার সঙ্গেই চলুন না একটু। কলেজের গেটে দাঁড়িয়ে কি কথা বলা যায়, নাকি ফোনে সব কথা বলা যায়? হ্যাঁ, আপনি একটা ইডিয়েট। তুমি একটা ফুল। কি বললেন? বললাম তুমি শ্রীমতী
চিত্রা চৌধুরী, অর্থাৎ কলেজের সব চাইতে মিষ্টি মেয়ে, অর্থাৎ হিস্ট্রি অনার্সের তথাকথিত হরিণাক্ষী, অর্থাৎ মানস মুকুলের মন ভ্রমরা। এ মা, কি ভীষণ লোক! ধ্যাৎ, হিস্ট্রি অনার্সের তথাকথিত হরিণাক্ষী চিত্রা চৌধুরী লাল হয়ে কপাল ঘামিয়ে জিভ ভেঙে তৎক্ষণাৎ হাওয়া। গদগদ মানস মুকুলও বা তবে হাওয়ার পেছনে ধুলো হয়ে উড়ে যাবে না কেন? তাই মিষ্টি মধুর প্রেমের গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, প্রিয়জনকে শেয়ার করো। আর যারা এখনও নতুন সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো, প্লিজ প্লিজ একটু আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য।